আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। পরবর্তী নিবন্ধন, প্রধান শিক্ষক সহ যে কোনো নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো নিয়োগ পরীক্ষায় বিসিএস থেকে অনেকগুলো প্রশ্ন কমন আসে। কোন ফসলটি রপ্তানি বহুমুখীকরণের সম্ভাবনাময়? পাট। পাট রপ্তানি বহুমুখীকরণে সম্ভাবনাময়। এমআরআই কোন নীতিতে কাজ করে? শক্তিশালী চুম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে। এটা হচ্ছে শক্তিশালী রেডিও তরঙ্গ ও চুম্বক ব্যবহার করে ইমেজ তৈরি করে। আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায় অবস্থিত? আবিদজান। আফ্রিকার উন্নয়ন ব্যাংকের সদর দফতর হচ্ছে আবিদজানে অবস্থিত। আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্র্যাটন উডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে। ব্র্যাটন উডস সম্মেলন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত হয়। কোন কনভেনশন বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে? ব্যাসেল কনভেনশন। ব্যাসেল কনভেনশন বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত নিয়ন্ত্রণ করে। স্মার্টফোনে জিপিএস ব্যবহারের জন্য কোনটি প্রয়োজন? স্যাটেলাইট সিগন্যাল। স্যাটেলাইট সিগন্যাল ছাড়া জিপিএস ব্যবহার করা যায় না। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? ময়মনসিংহ। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ। কোনটি কম্বিনেশনাল লজিক সার্কিট নয়? রেজিস্টার। রেজিস্টার কোনো কম্বিনেশনাল লজিক সার্কিট নয়। বাংলাদেশ কত সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে? 1984 সাল থেকে। 1984 সাল থেকে বাংলাদেশ প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে আসতেছে। স্বর্গ শব্দের সঠিক সমার্থক শব্দ জোড়া কোনটি? ত্রিদিব এবং সুরপুর, এই দুইটা হচ্ছে স্বর্গের সমার্থক শব্দ। মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি MIGA কোন সংস্থার অংশ? বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক গ্রুপের 5টা সংস্থার মধ্যে MIGA হচ্ছে একটা। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1926 সালে। 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি? একনেক, জাতীয় অর্থনৈতিক পরিষদ ও নির্বাহী কমিটি, এটাকে ইংরেজিতে একনেক বলে। দ্য কিলিং অফ অ্যালবাট্রস ইন দ্য রাইম অফ অ্যানসিয়েন্ট ম্যারিনার ওয়াজ ইন্ডিকেটিভ অফ দ্য এসেনশিয়াল ইরেশনালিটি অফ ম্যান। এটা হচ্ছে অ্যালবাট্রস পাখিকে কোনো কারণ ছাড়া হত্যা করা হয়েছে। তেরোশো 1350 বঙ্গাব্দে দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস অশনি সংকেত। অশনি সংকেত হচ্ছে 1350 দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাত SDG এর কোন দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে? 1 ও 2। SDGর মধ্যে যে 17টা গোল রয়েছে তার মধ্যে 1 নাম্বার এবং 2 নাম্বার নিয়ে ইফাত কাজ করে। জলবায়ু কূটনীতি কমন বাট ডিফারেন্সিয়াল রেসপন্সিবিলিটি নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছে? রিও ঘোষণা। রিও ঘোষণার মাধ্যমে এটা স্বীকৃত হয়েছে। কম্পিউটার সায়েন্সের ট্রোজান হর্স একটি ভাইরাস। ভাইরাস অপর নাম হচ্ছে ম্যালওয়্যার। ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একদিনে কতবার মিলিত হয়? 22 বার। একদিনে 24 ঘন্টা, তার মধ্যে এটা 22 বার মিলিত হয়। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।